বাংলাদেশ তো গানের দেশ, বাংলাদেশ তো যাত্রার দেশ, বাংলাদেশ তো রং ঢঙের যে সমস্ত যাত্রাগুলো হতো রাতের বেলা আমরা দেখতাম, সেই দেশ। আমরা কি সেই বাংলাদেশকে হারিয়ে ফেলছি? দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। ৭১ আমাদের অনেক বড় পরিচয় এনে দিয়েছে। ৭১-এর রক্তাক্ত মুক্তিযুদ্ধ আমাদের গৌরব। অসংখ্য প্রাণের বিনিময়ে, অসংখ্য মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। বাংলাদেশের লোক সংস্কৃতির সকল কবি, সকল সাহিত্যিক, সকল যারা গায়ক, যারা পল্লী গায়ক, আমার মনে পড়ে আব্দুল আলীমকে, যার গান আমাদেরকে রোমাঞ্চিত করত। আমার মনে পড়ে স্বাধীনতার সময় আব্দুল জব্বারকে, যার গানে আমরা উজ্জীবিত হতাম। ঠিক তেমনি আমাদের সকল এই সংস্কৃতিগুলোকে আমরা তুলে আনব। আমাদের সেটাই হোক আজকের বিশ্ব কবিতা দিবসের মূল প্রতিপাদ্য। বাংলাদেশ তো কবিতার দেশ, বাংলাদেশ তো গানের দেশ, বাংলাদেশ তো যাত্রার দেশ, বাংলাদেশ তো রং ঢঙের যে সমস্ত যাত্রাগুলো হতো রাতের বেলা আমরা দেখতাম, সেই দেশ। আমরা কি সেই বাংলাদেশকে হারিয়ে ফেলছি? মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশটাকে পেয়েছি, সেই বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এআই বা ডিজিটাল যে পদ্ধতি, বা আজকাল এই ল্যাপটপ বা মোবাইল, এগুলোর বাইরে আমরা বাংলাদেশটাকে ধরে রাখতে চাই। এই বিশ্ব কবিতা দিবসে যে উদ্যোগটা এরা গ্রহণ করেছে, এই উদ্যোগটাকে আরও পৃষ্ঠপোষকতা করা এবং এরকম আরও অনেক উদ্যোগ গ্রহণ করা, যাতে করে আমাদের সংস্কৃতি আমরা ভুলে না যাই, যাতে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা ভুলে না যাই। এজন্যে আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে, যারা নবীন প্রজন্ম আছে, তাদেরকে এগুলো ধারণ করতে হবে, তাদেরকে এগুলো লালন করতে হবে, তাদেরকে এগুলো চর্চা করতে হবে।